হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, বর্তমানে যা গরম পড়েছে আলাদা করে কিছু বলার দরকার নেই। প্রতিটা নিউজ চ্যানেল, প্রতিটা খবরের কাগজে হেডলাইন কিন্তু একটাই, যে এই বছর এত গরম পড়েছে, মানে ভয়ানক গরম, মানুষ সহ্য করতে পারছে না, সত্যি সহ্য করতে পারছি না। মানে এক একটা রাত কাটানো খুব দুষ্কর হয়ে উঠছে। এবার দেখো, এক ঝাঁক মানুষের এখন টার্গেট হচ্ছে বাড়িতে এসি কিনবো, কুলার কিনবো ঘরকে ঠান্ডা রাখার জন্য। দেখো, এসি কুলারের এগেনস্টে আমি কোনোদিনও নাই, কিন্তু এসি কুলারের সাথে সাথে যদি প্রতিটা ছাদে অন্তত 10-15টা করে যদি বৃক্ষ জাতীয় গাছ বসানো যেত সব ছাদে, তাহলে মনে হয় আজকে এই দিনটা আসতো না যে এসি কুলারের পেছনে এত দৌড়াদৌড়ি, এত ছোটাছুটি করতে হতো। থাক সেসব কথা। তো আজকে মেন টপিক আর আলোচ্য বিষয় তোমরা তো দেখেই নিয়েছো কী হতে চলেছে, একদম ঠিক। আজকে আমি তোমাদের এমন কিছু গাছের সাথে পরিচয় করাবো, এই গাছগুলো তোমাদের ঘরে রাখলে ডেফিনেটলি তোমাদের ঘরে উত্তাপ, তোমাদের ঘরে টেম্পারেচার অনেক অনেক কম হবে। হ্যাঁ, এই কথাটা অনির্বাণ বলছে না, এই কথাটা স্বয়ং সায়েন্টিস্টরা বলছে, যাদের গবেষণা থেকে কিন্তু উঠে এসছে এই তথ্য। এই 10টা গাছ যদি তোমরা তোমাদের ঘরে রাখো, অবশ্যই তখন তোমাদের দেখবে ঘরে যে উত্তাপ, যে টেম্পারেচার, সেখানে একটা পরিবর্তন দেখতে পারবে। টেম্পারেচার অনেকটা কিন্তু কম হবে। আমি বলবো না যে ঘরে যদি 40 ডিগ্রি ফিল করো, এই গাছগুলো রাখার সাথে সাথে 15 ডিগ্রি হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কিন্তু অন্তত 5-6 ডিগ্রির একটা হেরফের তোমরা কিন্তু এই গাছগুলো রাখলে বুঝতে পারবে, নিজের চোখে দেখতে পাবে। বুঝতে পারছো? আর আজকে দেখানো প্রতিটা গাছ একদম সহজলভ্য, হয়তো তোমাদের বাড়িতেই আছে কিন্তু অন্য কোথাও আছে। সেই গাছগুলোকে গ্যাদার করে এক জায়গায় আনো, এনে তোমাদের রুমে রাখো। ডেফিনেটলি তোমাদের এই যে টেম্পারেচার, যেই তাপদাহ, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু কমবে। ঠিক আছে, প্রথমেই দেখো যে গাছটা আমি হাতে ধরেই একদম ভিডিওটা স্টার্ট করেছি, সবাই নিশ্চয়ই চেনো গাছটাকে। আর একদম একদম সহজলভ্য একটা গাছ, মানে প্রতিটা বাড়িতে মনে হয় এই গাছটা আছে। ঠিক আছে, এটাকে জেড জেড প্ল্যান্ট বলে। এই জেড প্ল্যান্ট এটাকে বলে ঠিকই, কিন্তু আসলে নাম হচ্ছে এলিফ্যান্ট বুশ। ঠিক আছে, অরিজিনাল যেটা জেড প্ল্যান্ট, আর পাতাগুলো আরও বড় বড় হয়, আরও মোটা হয়, কিন্তু এই এলিফ্যান্ট বুশটাকে আমরা একদম জেড প্ল্যান্ট নামেই জেনে থাকি। তো এই জেড প্ল্যান্টের যদি পাতাগুলো দেখো, পাতাগুলো কিন্তু একটুখানি মোটা ধরনের হয়, আর ওর মধ্যে কিন্তু জল স্টোর থাকে। এর জন্য জেড প্ল্যান্টকে অতিরিক্ত জল দেওয়া যায় না, দিলে কিন্তু পাতা দেখবে ঝরিয়ে দেয়। কারণ অলরেডি ওর মধ্যে অনেক ওয়াটার কোয়ান্টিটি স্টোর আছে, তার মধ্যে যদি আবার জল দেওয়া হয় পাতা, ওর কিন্তু সমস্যা হয়। এই জেড প্ল্যান্ট যদি তুমি তোমার ঘরে রাখো, তোমরা একটা পরিবর্তন দেখতে পাবে। হ্যাঁ, একটা ছোট্ট টব রাখলে হবে না, অন্তত 2 থেকে 3টে, ডিপেন্ড করছে তোমাদের ঘর কত বড়, সেইভাবে তোমাদের কিন্তু রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, কোনো গাছই 100% ইনডোর গাছ হয় না, এটা আমি আগেও বলেছি। যে এই গাছটা আমি ইনডোরে, ইনডোর প্ল্যান্ট যে পুরোপুরি ইনডোর হবে এটা কিন্তু হবে না। মাঝে মাঝে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন একটুখানি বাইরে রোদের মধ্যে কিন্তু এদের দিতে হবে। যদি তোমাদের জানলা দিয়ে রোদ আসে, ডেফিনেটলি জানলার সামনে রাখো, রোদের আলো পড়বে, গাছগুলো কিন্তু ভালো থাকবে। তো নাম্বার 1 গাছ হচ্ছে জেড প্ল্যান্ট বা এলিফ্যান্ট বুশ। অবশ্যই ঘরে রাখো, ঘরের উত্তাপ কিন্তু অনেকটা কমবে, সেটা বুঝতেই পারো। 2 নম্বর গাছ আমার হাতে চলে এসছে, নিশ্চয়ই সবাই চিনেও গেছে এই গাছটা, একদম ঠিক, সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার গুণ যে কী বা কত, এটা আলাদা করে আমাকে বলতে হবে না। কাটা ছেঁড়া থেকে শুরু করে, আগুনে ছ্যাঁকা লাগাতে শুরু করে বিভিন্ন রকমের ক্রিম, সব কিন্তু অ্যালোভেরা জেল থেকে তৈরি হয়। অ্যালোভেরা জেল কিছুটা নিয়ে দেখবে হাতে ঘষে দিলে দেখবে একটা আলাদা কিন্তু আরাম পাওয়া যায়। তো এই অ্যালোভেরা কিন্তু তোমরা তোমাদের রুমে রাখতে পারো। হ্যাঁ, অবশ্যই যেমনটা বললাম, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু একে সানলাইটের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু গাছটা এরকম থাকবে। যদি একদমই সানলাইটও না পায়, তাহলে কিন্তু আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে কিন্তু ঝরে যাবে। বোঝা গেছে? এই অ্যালোভেরার মধ্যে যেহেতু অনেক জলীয় পদার্থ থাকে পাতার মধ্যে, তো তোমাদের রুমে যদি এই গাছ থাকে, দেখবে অনেকটা টেম্পারেচার কিন্তু বাড়তে দেবে না, উল্টো টেম্পারেচারটাকে কন্ট্রোল করবে। তাই অ্যালোভেরা গাছ হচ্ছে আমার নাম্বার 2 গাছ। এই গাছটা তোমরা তোমাদের ঘরে রাখতে পারো, ডেফিনেটলি তোমাদের ঘরে তাপ অনেক অনেক কম হবে। 3 নম্বর গাছ আমার হাতে চলে এসছে, আমার অত্যন্ত অত্যন্ত প্রিয়
একটা গাছ তোমরা জানো, সেটা হচ্ছে জিজি। আর একে নিয়ে আলাদা করে কি বলবো, আমার এত ফেভারিট একটা গাছ, বহু ভিডিও আছে জিজি নিয়ে। তো এই জিজি গাছের কিন্তু প্রচুর গুণ জানো। জিজি মানে সবথেকে বড় গুণ হচ্ছে এর যে কার্বন ডাই অক্সাইড, মানে তোমাদের রুমে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয় সেটা কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করে। ঘরে কার্বন ডাই অক্সাইডের যে মাত্রা সেটা কিন্তু কম রাখে হচ্ছে জিজি। তার সাথে রুম টেম্পারেচার বাড়তে দেয় না, রুম টেম্পারেচার কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারে তোমাদের জিজি গাছ। ঘরে যদি 2 থেকে 3খানা জিজি তুমি রাখো, ডেফিনেটলি তোমরা কিন্তু বুঝতে পারবে ফিলটা, বোঝা গেছে। আর জিজি গাছে বেশি জল দিতে লাগে না, সপ্তাহে 2 দিন কি 3 দিন, মানে এখন যা গরম পড়েছে 2-3 দিন জল দিলে এনাফ, এর থেকে বেশি কিছু করতে লাগে না। তো এই সব গাছ মানে রাখতে হবে, রাখলে কিন্তু তোমাদের ঘরে যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কিন্তু কন্ট্রোলে আসবে, বোঝা গেছে। দেখো আমরা অনেক কিছু করি, এসি লাগাচ্ছি, কুলার লাগাচ্ছি, কিন্তু যদি কিছু গাছ তোমাদের ঘরে রেখে ঘরে টেম্পারেচার কন্ট্রোলে রাখতে পারো, টেম্পারেচার কমাতে পারো, এক তো তোমাদের মানে ঘর তো সুন্দর লাগবে। এত সুন্দর সুন্দর গাছ যদি তোমাদের ঘরে থাকে ঘর তো সুন্দর থাকবে, প্লাস মানে এর যে আউটকাম হবে সেটা কিন্তু প্রচুর, ঠিক আছে। জিজি হচ্ছে আমার পরের গাছ, যেটা আমি হাইলি রেকমেন্ড করবো তোমাদের ঘরের জন্য। ঘরে টেম্পারেচার, ঘরে তাপ উত্তাপ করাতে অনেক 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 কিন্তু হেল্প করবে। এর পরের গাছ আর কি, এর কোনো ইন্ট্রোডাকশান লাগবে, প্রায় সবাই চেনো। হ্যাঁ, একদম ঠিক, লাকি ব্যাম্বু যাকে বলে। তো এই লাকি ব্যাম্বুর সবথেকে মজার পার্ট হচ্ছে, দেখো এটা কিন্তু মাটিতে আছে, মানে আমি লাকি ব্যাম্বু জলে করি না। তো কারণ জলে জানো লাকি ব্যাম্বু কিছুদিন পরে নষ্ট হতে শুরু করে, পচে যায়, আর তখন বাঁচানো যায় না। আমারও কিন্তু তাই হয়েছিল। তখন আমার মাথায় আসে একে আমি মাটিতে করে দিই কেমন, দেখো অসাধারণ সুন্দর। এর থেকে যে কত চারা বানিয়েছি তার ঠিক নেই। প্রতি 2 থেকে 3 মাস অন্তরগুলো কেটে দিই, কেটে আর বালিতে বসিয়ে আবার কিন্তু চারা বানাই। এবার যারা লাকি ব্যাম্বু নিয়ে সমস্যায় আছো যে তাদের বাঁচাতে পারো না, আমি বলে এইভাবে আমার মতো মাটিতে করো, তোমাদের কিন্তু গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। আর লাকি ব্যাম্বু ঘরে থাকলে তোমাদের ঘরে টেম্পারেচার তো কমবে, প্লাস তোমাদের ঘরে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, তো এই লাকি ব্যাম্বু কিন্তু অনেকটা কিন্তু হেল্প করবে, ঠিক আছে। তো অবশ্যই লাকি ব্যাম্বু এর পরের গাছ, যেটা থাকলে তোমাদের ঘরের অনেক হেল্প হবে, টেম্পারেচার কিন্তু কন্ট্রোলে থাকবে। আমার আরেকটা প্রিয় গাছ নিয়ে আর কথা বলবো। এই গাছটা তো মানে অনেকে চেনো হচ্ছে এইগুলোর জন্য, এই স্পাইডারগুলোর জন্য। হ্যাঁ, একদম ঠিক, স্পাইডার প্ল্যান্ট জানো মানে কতটা আমার পছন্দের একটা গাছ। আমি জানি অনেক বন্ধুদের এই গাছটা পছন্দ। যখন স্পাইডারগুলো এরমভাবে ঝোলে জাস্ট ওয়াও লাগে। এবার জাস্ট ভাবো এইরকম একটা সুন্দর গাছ তোমাদের জানলার সামনে যদি ঝোলে কীরকম লাগবে। শুধু দেখতে তো ভালো লাগবে, প্লাস এই গাছে যে গুণাগুণ মানে বলে শেষ করা যাবে না, এত হেল্পফুল এই গাছ। তো ডেফিনেটলি স্পাইডার গাছ যদি তোমাদের ঘরে থাকে, তোমাদের ঘরের টেম্পারেচার অনেকটাই কমতে সাহায্য করবে। দেখো একটা জিনিস হচ্ছে, শুধু আমি একটা স্পাইডার গাছ ঘরে রেখে দেবো আর ঘরের টেম্পারেচার কমে যাবে, এটা কিন্তু কোনো হবে না। অন্তত 6 থেকে 7 রকম গাছ তোমাদের একটা ঘরের মধ্যে রাখতে হবে। তোমাদের ঘরের কতটা লেন্থ তার উপর নির্ভর করছে। শুধু একটা গাছ রেখে দিলে কিন্তু কমবে না, 6-7 রকম গাছ ভালো করে রাখো, সুন্দর করে রাখো। আর অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু সানলাইটের মধ্যে এদের রাখতে হবে, তাহলে গাছগুলো কিন্তু সুন্দর থাকবে। একদম পুরো ইনডোর বলে কোনো গাছ হয় না, আমি আগেও বললাম সেরকমই। এই গাছগুলো কিন্তু অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন রাখতে হবে বাইরে, তাহলে কিন্তু তোমাদের গাছ সুন্দর থাকবে। আর প্লাস তোমাদের গাছের যে গুণাগুণ সেগুলো কিন্তু মেনটেন থাকবে। আমার হাতে চলে এসছে আরও দুটো খুব পপুলার জনপ্রিয় গাছ। এই গাছটা তো তোমরা চেনো তো, সেন্সিভেরিয়া মানে স্নেক প্ল্যান্ট, আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম। এই সেন্সিভেরিয়া স্নেক প্ল্যান্ট দুটোই কিন্তু ভালো। আর সেন্সিভেরিয়া স্নেক প্ল্যান্টের তো 1001টা ভ্যারাইটি আছে, আর কি বলবো এর। আর এই সিঙ্গোনিয়ামের এখন প্রচুর ভ্যারাইটি। এই গাছগুলোকে কিন্তু ঘরে রাখতে হবে, শুধু আউটডোরে রেখে দিলে হবে না, এদের কিন্তু আউটডোর থেকে ইনডোরে নিয়ে আসো। আর অবশ্যই আমি বলবো এই গাছগুলো যখন ঘরে রাখবে তার নিচে অবশ্যই একটা প্লেট, একটা থালা কিছু বসিয়ে রাখবে, যাতে গাছে জল দিলে কিন্তু গাছগুলো ভালো, মানে সেই জলটা যেন তোমাদের ফ্লোরে ছড়িয়ে ফ্লোরটাকে খারাপ না করে। আরেকটা কথা, যখনই কোনো গাছ ইনডোরে রাখবে তখন আমরা আউটডোরে যেভাবে জল দিই ইনডোরে কিন্তু ওইভাবে জল দিলে চলবে না, অনেকটা বুঝে জল দিতে হবে, অনেকটা কম জল দিতে হবে, যাতে তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, বোঝা গেছে। এই দুটো গাছের ব্যাপার আলাদা করে কিছু বলেনি, দুটোই ফাটাফাটি গাছ। স্নেক প্ল্যান্ট নিয়ে কি বলবো, নাসার যে লিস্ট বেরিয়েছিল স্নেক প্ল্যান্ট কিন্তু টপ, মানে টপে আছে স্নেক প্ল্যান্ট।
তো স্নেক প্ল্যান্ট কিন্তু ঘরে এমনি যদি তুমি রাখো, ঘরে তোমার অনেক অনেক হেল্প করবে, বোঝা গেছে। অনেকে আবার ভয় মানে বলো যে ঘরে গাছ রাখলে নিচে প্লেট রাখলে জল জমলে যদি তার মধ্যে মশা হয়। এবার আমার কথা হচ্ছে, নিচে প্লেট রাখলে মশা কখন হবে? যখন সেই জলটা তুমি 2-3 মাস ধরে ওখানেই জলটা জমছে তখন হবে। তুমি যদি রেগুলার পরিষ্কার করো তাহলে মশা হওয়ার কোনো চান্সই নেই, তাই নয় কি? অবশ্যই এই দুটো গাছ তোমাদের ইনডোরে রাখো, তোমাদের ঘরের টেম্পারেচার কিন্তু অনেক কমতে সাহায্য করবে। এইবার চলেছি যে গাছটা নিয়ে, এই গাছটা মানে কি বলবো, মানে এর পাতার প্রেমে তো আমি পড়েছি, প্লাস এর ফুল, যখন এই গাছে ফুল হয় মানে সেটা আলাদাই দেখতে লাগে। অনেকে চিনতে গেছে এই গাছটা, কারণ এই গাছ নিয়ে অতীতে প্রচুর ভিডিও আছে, আমার অনেক ভিডিও আছে। সেটা হচ্ছে হয়া গাছ। মানে এটা একদম সায়েন্টিস্টরাই বলেছে, হয়া কিন্তু তোমাদের ঘরের টেম্পারেচার কমাতে অনেক অনেক হেল্প করবে। প্লাস এই গাছ কিন্তু আমাদের যে পলিউশন লেভেল কমাতেও কিন্তু সাহায্য করে। আমাদের যেই বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু সবথেকে অন্যতম সেরা গাছ হচ্ছে হয়া। এই হয়া গাছ যদি তোমরা তোমাদের ঘরে রাখো, ডেফিনেটলি খুব ভালোভাবে তোমাদের ঘর খুব মানে কুল থাকবে, ঠান্ডা থাকবে। আর প্লাস তোমাদের ঘরে যদি পলিউশন মাত্রা বেড়ে যায় বাই চান্স, তখন কিন্তু তোমাদের এই গাছ কিন্তু খুব হেল্প করবে। হয়া গাছ এখন খুবই সুলভে পাওয়া যায়, মানে 50 টাকাতেও হয়া পাওয়া যায়। যেখানে আগে একটা হয়ার চারা মানে 800-900 কমে পাওয়া যেত না, সেটা কিন্তু এখন কমে 50 টাকাতে এসছে। ডেফিনেটলি নার্সারিতে গেলে হয়া সংগ্রহ করো, তোমাদের বাগানের জন্য তো আনবেই, প্লাস আনবে তোমাদের ঘরের জন্য, ঘরকে সুন্দর রাখবে, প্লাস ঘরকে ঠান্ডা রাখবে। চলে এসছি লিস্টের শেষ দুটো গাছ, আর সবথেকে কমন কিন্তু সবথেকে জনপ্রিয় গাছ সেই দুটো গাছ নিয়ে। এক হচ্ছে অ্যাগ্লোনিমা, আর 2 হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টে দেখো প্রচুর ভ্যারাইটি আছে, বলে শেষ করা যাবে না। আর অ্যাগ্লোনিমারও 1001টা ভ্যারাইটি। আমার কাছে হাতের কাছে এই দুটো ছিল, দুটোই তোমাদের দেখাচ্ছি। এদের সৌন্দর্য নিয়ে তো আলাদা কিছু বলার নেই, এতটাই সুন্দর এরা। কিন্তু মানি প্ল্যান্ট ঘরে রাখলে জানোই, এক তো যেমনটা আগের গাছগুলোর ক্ষেত্রে বললাম, ঘরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু কম থাকে, অক্সিজেন বাড়ে, প্লাস পলিউশন কন্ট্রোলে থাকে। সেম অ্যাগ্লোনিমার ক্ষেত্রেও তাই। প্লাস এই সব গাছ আছে, এখন অবধি 10টা গাছ তোমার দেখালাম, এই সব গাছ যদি তোমরা ঠিক করে ঘরের মধ্যে মেনটেন করতে পারো, তোমাদের ঘরের টেম্পারেচার কিন্তু অনেক কমবে, বোঝা গেছে। আর লাস্টে এই গাছ দুটো দেখাচ্ছি, তার মানে এই না যে এটা কম গুরুত্বপূর্ণ, মানে এই গাছ দুটো লাস্টে দেখানোর একটা কারণ হচ্ছে এই গাছগুলো, এই দুটো গাছ সব থেকে সহজে তোমরা পাবে। আর মানি প্ল্যান্ট তো মানে ঝোপে জঙ্গলে সব জায়গায় হয়ে থাকে। মানে মানি প্ল্যান্ট এক টুকরো আনো, জলের একটা বোতলের মধ্যে জাস্ট বসিয়ে রাখো, দেখবি ওখান থেকে চারা তৈরি হয়ে যাবে। তাই জন্য শেষে দেখানো। ডেফিনেটলি এই গাছ দুটো তোমাদের সংগ্রহে আনো, তোমাদের ঘরে তাপ কিন্তু অনেক কন্ট্রোলে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও, একদম কমপ্লিটলি ডিফারেন্ট ভিডিও। মানে বর্তমানে যা গরম পড়েছে, মানে এই রকম একটা ভিডিও না করলেই নয়। এবার দেখো ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে, মানে তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করছো, অনেক ভালো আছে, কিন্তু শুধু দেখে ভালো লাগলে হবে না, তোমাদের কিন্তু এটা করতে হবে। আজকে যে 10টা গাছ তোমাদের দেখালাম, অন্তত আমি চাইবো এই সপ্তাহের মধ্যে 5টা করে গাছ তোমাদের ঘরের মধ্যে রাখো, রেখে চেঞ্জেসটা দেখো। শুধু অনির্বাণের কথা শুনলে হবে না, অনির্বাণ যে কথাগুলো বলছে সেগুলো ঠিক, সেটাও তো দেখতে হবে, বোঝা গেছে। কারণ ঘর তো সুন্দর তোমাদের লাগবেই, প্লাস ঘরে যে টেম্পারেচার, সেই টেম্পারেচার অনেক কন্ট্রোলে আসবে। কারণ সবসময় এসি চালানো, সবসময় কুলার চালানো শরীরের জন্য ভালো না। একটু আর প্রচুর বন্ধুরা আছো, আমার নিজেরই বাড়িতে কোনো এসি কুলার নেই, আমি কিন্তু ফ্যানের হাওয়াতেই থাকি, প্লাস আমার ঘরে গাছ থাকে, আমি কিন্তু ভালো থাকি, ঠিক আছে। হ্যাঁ, এবার যেমনটা একদম ভিডিও শুরুতেই বললাম, তো 40 ডিগ্রি টেম্পারেচার আছে, গাছ দিলে মানে 15 ডিগ্রি হয়ে যাবে, 20 ডিগ্রি হয়ে যাবে, এইরকমভাবে অনেকক্ষণ কোনো ভুলভাল ভিডিওতে বলে না, আর ভুলভাল আমি দেখাইও না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অন্তত 4-5 ডিগ্রি একটা পরিবর্তন তোমরা রুমে দেখতে পাবে। তার জন্য আমি জাস্ট একটা স্নেক প্ল্যান্ট রেখে দিলাম, একটা মানি প্ল্যান্ট রেখে দিলে হবে না, অন্তত 8 থেকে 10 রকম গাছ তোমাদের ঘরে বিভিন্ন জায়গায় রাখতে হবে, তারপরেই চেঞ্জেসটা তোমরা দেখতে পাবে। এরপরে যদি তোমাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্ট করো। আর এরকম ভালো ভিডিও দেখার জন্য নিচের থেকে রেড কালার সাবস্ক্রাইব বাটনটা আছে, অবশ্যই প্রেস করতে ভুলো না। আমি কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।